আমাদের সাথে প্রভু এই হলো লাভার সৌন্দর্য। এই আমরা বেরোলাম মোটামুটি 4-5 বছর পর। কি খুশি গো তোমার ছেলে। শিনুকে এখানে আসা যেত না। শিনু আমি চলে আসছি। এই যে এখন আমাদের লাঞ্চ হচ্ছে। ব্যাপারটা হয়েছে যেহেতু পটি করে দিচ্ছে আশাই হয় না, যেহেতু শিনু বড় হয়ে যাচ্ছে না দিনকে দিন। Hi everyone, good morning and welcome back to Struggle with Prince and welcome back to another new vlog. তো এখন সকাল সকালে আমি শুরু করে দিয়েছি ভিডিওটা। এখন বাজছে সকাল 9টার মতো, 9টার কাছাকাছি বাজছে। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। জানো আজকে আমাদের বাড়িতে কারা এসেছে? এই দেখো, দেখা যাচ্ছে কিনা যদিও, তারপর 1 মিনিট দেখাই। দেখো আমার বাড়িতে কে এসেছে। হাই, এই যে মা এখন এখানে লুচি করছে, আমি লুচি না সবজি করছি, আমি তরকারি করব। সবজি করছি, আমি লুচি করব। আর এখানে বনুরা আছে, এখানে মেজো বনু আছে, ওখানে শিনু, ওখানে ডোরা। তো গতকালই ওরা এসেছে, কারণ যেহেতু বনুর স্কুলের উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে। আমি লাইটের দিকে আসি। যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, ওর জন্য ওরা ছুটি কাটাতে এসেছে বাড়িতে আমার। বাট আজকের ব্লগটা হচ্ছে কি বলতো, আজকে আমরা যাবো ঘুরতে। আর জানি ক্রিসমাস ব্লগগুলো আমি এসেছে কি না, হয়তো তোমরা এর আগে ক্রিসমাস ব্লগগুলো দেখেছো। খুবই লেট হলো এই ব্লগ দিতে, কারণ প্রচুর 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 ভিডিও ছিল, সেগুলোকে খুঁজে এক জায়গা করে এডিট করাটা সত্যি খুব চাপের বিষয়। তো এটা হলো আজকে হলো 28 তারিখ, ক্রিসমাসের 3 দিন পর। 27, 28, ক্রিসমাসের 3 দিন পরের আজকের ভিডিওটা। তো বোনুরা এসেছিলো, মানে মারা এসেছিলো গতকাল 27 তারিখে। কালকে কিছু ভিডিও শিডিও করিনি, কারণ আমরা যেহেতু যাচ্ছি ঘুরতে নিয়েছি, তখন তোমাদের সাথে একবারে শেয়ার করি। তো আমরা যাচ্ছি হচ্ছে লাভা যাচ্ছি আমরা ঘুরতে। জানি খুবই ঠান্ডা ওয়েদার আছে, দেখো না পুরো কুয়াশা আছে, দেখো পুরো কাজ টাজ ভিজে গেছে। বাট এখন ওরা এসেছে, ওদের আবদার উইন্টার ভ্যাকেশনে আমাদের ওই কোথাও নিয়ে চল, ঘুরতে নিয়ে চল। আর যেহেতু আজকে সানডেও আছে, তাই অসুবিধা হবে না। তো সকালে ব্রেকফাস্টটা তৈরি করছি। প্রিন্সের খাবার রেডি হয়ে গেছে। প্রিন্সের রুটিও আমি ভিজিয়ে নিচ্ছি, ওকে খাবার নিয়ে যাব, আর ভাতটা আমি নিয়ে যাব। আর তো এই নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। এখন আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। চলো ওরা উঠুক, একবারে যাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা একবারে শেয়ার করবো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং লাগবে। তো তোমরা ভিডিওটা একদম পুরো দিয়ে দেখবে, ঠিক আছে? চলো। বেরোনোর কথা ছিল কটার সময়? 10টার সময় বেরোনোর কথা ছিল। যে এই লোকটার জন্য সব কিছু দিয়ে রেডি হয়ে গেল। এই লোকটা বলছে 10টার সময় রওনা দিব, হয়ে গেল এখন 12টা। ঠিক আছে, যার জন্য আমাদের আজকে চার্চেও যাওয়া হলো না। রেডি হলাম সেই ফাঁকে। আর এখানে শিনুও রেডি আছে, দেখা যাচ্ছে না, ফেসই দেখা যাচ্ছে না। বনুরা সবাই নিচে চলে গেছে। আর এখন বেরোবো তাহলে আমরা। চলো। কি খুশি গো তোমার ছেলে। হ্যাঁ, ও যদি মনে করে বসতে পারতো না, তাহলে ওকে তো ভালোই রাখা যেত। এই আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। বুনু এখানে, বুনু এখানে, মা এখানে, আমি মানে আমি কি করে ব্লগার প্লাস ড্রাইভার সব। তোরা কি 3 জন যাচ্ছিস ঘুরতে? হ্যাঁ, আর আমি ঘরে আমরা মোটামুটি তাও মা কত বছর পর বেরোলাম একসাথে। আগে ঘুমায় পড়ছে আমি। হ্যাঁ, আমি লাস্ট আমরা একসাথে কোথায় গেছিলাম? চারদাম, মানে নামচিতে, সেটা 2022-এ না, 22-এ। তারপরে একসাথে কোথাও যাওয়া হয়নি। সেই ব্লগটা আমার ব্লগ আছে একটা, সেই ব্লগটা আমার একটা অন্য চ্যানেলে দেওয়া আছে। আমি যে আই বাটনের লিঙ্ক দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখো। তখন শিনু অনেকটা ছোটই ছিল। আর এই আমরা বেরোলাম মোটামুটি 4-5 বছর পর। কে না ও জায়গা আছে আমাদের তো ড্রাইভার আছে। আমাদের পার্সোনাল ড্রাইভার। যাই হোক, সুবিধাই হয় একটা এভাবে। এবার তো ডোরা তো ঘুমায় পড়ছে। তো এখান থেকে লাভার 41 কিলোমিটার হবে। আর সব থেকে মেন জানো যে শিনু এত খুশি। সকাল থেকে তো বুঝতে পারিনি, ভাবছি হয়তো আশেপাশে কোথাও যাবো বা কোনো। যেই ও গাড়ি দেখছে, যেই গাড়িতে উঠছে, তখন তো একটা শ্যুট করলাম ওই জায়গাটা দিয়ে। ও এত খুশি হয়েছে, সারা রাস্তাও হাসতে আসছে। যাই হোক, এখনো মোটামুটি সকাল থেকে তো ভালোই ওয়েদার ছিল, মানে ঠান্ডা ওয়েদার ছিল। এখন ওয়েদারটা ভালো হলো। দেখি আরো উপরে যাই, ওয়েদারটা দেখি যাক কি হয়। ব্যাপারটা হচ্ছে খাওয়ানোর সময়, মানে খাওয়ানোর সময় ছিল না। কোথায় গেল
লাভা সাইড, লাভা পাপড় খেতে। ওয়েলকাম টু লাভা। ও মা, পুলিশ চেকিং হচ্ছে এদিকে। আমরা এখন আসলাম আম্বেক, কিন্তু ধরাও যাচ্ছে না। লাভার আগে এটা আম্বেক, আম্বিয়ক। যাই হোক, এই যে এখানে মা, এখানে সবাই ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। কই কই হয়ে গেল ওরা, ওই যে এইদিকে ওরা। যাই হোক, আমরা এখন একটু ফটোশ্যুট করবো। হ্যাঁ হ্যাঁ, ভানুভক্ত, ভানুভক্ত লোকটা দেখি নাই এখানে। যাই হোক, হবে কিছু একটা। মানে অনেকটা পথ জার্নি করা বাকি আছে। তোমাদের পিছন দিয়ে একটু ভিউ দেখিয়ে দিই। এই যে এটা হলো আম্বেক, আম্বেক থেকে ভিউ। আমি যদি সেরকমভাবে ভিডিও করতে পারছি না, যেহেতু শিনু আমার কোলে আছে। ওরা ওইখানে, ওরা ওখানে, ওর বাবা এখানে। কি গো, একটু ধরো তো, ধরতেই পারছি না। চলে আসলাম। সামনে ভীষণ অসুবিধা করছে, যেহেতু ওকে দাঁড় করায় নিয়ে যাচ্ছি, ওই জন্য ও না বসছে না ঠিক মতন দাঁড়াচ্ছে। মানে এত এক্সাইটেড হচ্ছে, লাফাচ্ছে এরকম এরকম করে। তারপর বাবা বললো যে ওরও বাবা গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। পিছনে চলে আসলাম এখন। এই যে, এই যে, আর সামনে ওরা দুইজন। আর যত উপরে উঠছে এখন তত বেশি ঠান্ডাটা বাড়ছে। এবার মনে হয় একটু হেভি কিছু গায়ে দিতে হবে। ওকে তো একদম রেডি করে নিয়ে আসছি আমি। ভিতরে দুটো সেট পরানো আছে, ঠান্ডা লাগবে না। খালি টুকটা খুলে দিচ্ছি, এখন পরে লাগাই দেবো। আর এখন যত উপরে যাচ্ছি তত ঠান্ডা লাগছে। দেখি কি হয় আরও আগে যাই। আমি আগেই এসেছি, 4-5 বছর আগে এসেছি, সে নিয়ে ঝামেলা নেই। বাট এখন একটু একটু চেঞ্জ হয়তো হবে। হয়ে গেল লাভার এন্ট্রি। প্রচুর পাইন গাছ আছে লাভায়। এই গানটা একটু বন্ধ করলে মনে হয় ভালো হতো। পাশের ভিউটা ভালো মনে হচ্ছে। জিওগ্রাফি ক্লাসে আছি। বাদিকে পাহাড়, ডান দিকের উপরে পাইন গাছ, সমতল এরিয়া। কি বললি? না বল না। আচ্ছা বল, দার্জিলিং এ পাইন গাছ কেন লাগানো হয়েছিল? কেন লাগানো হয়েছিল তুই জানিস না? না, কেন বল না, বল না কেন। বাবু ঠান্ডায়, বাবু টুকটা পড়া দিলে ভালো হতো রে। ঠান্ডা শুরু হয়ে গেছে, ঠান্ডা শুরু হয়ে গেছে। ক্রিসমাস ট্রি সামনে বসলে ভালো লাগছিল, কারণ পিছনে বসে কিছু দেখা যাচ্ছে না। বাট বাচ্চার কমফোর্টেবলটা আগে, বাচ্চার কমফোর্টেবলটা আগে, বুঝছিস? আমার মা তো ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার মা ঘুমাচ্ছে। লাভা ঢুকে গেলাম, তুমি এখন পর্যন্ত ঘুম দিচ্ছ। মানে তুমি ঘুরতে আসছো না, কি ঘুমাতে আসছো বলো? হ্যাঁ বলো, মেন হলো সকাল সকাল উঠছো, আমাকে অনেক কাজকর্মে হেল্প করছো। বলো, কালকে অনেক সকালে উঠছি, অনেক রাত্রে শুনছি। জানি আজকে সকালে উঠে পড়ছি, জানি। মা থাকলে, মা ছিল বলে আমার অনেকটা হেল্প হলো। সকালে ব্রেকফাস্ট করা, রুটি করা, লুচি সবজি করা, এগুলো অনেক কিছু খাওয়া দাওয়া করে আসছি, প্লাস ওর খাওয়া নিয়ে আসছি। মা অনেকটা কাজে হেল্প করলো বলে একটু তাড়াতাড়ি হাতে হাত হলো। বাট তাই বলে একটু স্যাক্রিফাইস করো নিজেকে। ও আমার কোল পেয়ে গেছে, ও ঘুমাচ্ছে। সকালে ওকে ডেকে উঠানো হয়েছে না, টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, এদিকে রোদ আবার। এতক্ষণ ঠান্ডা ছিল, উঠে গেলি। আমার কোল পেয়েছিস নাকি রোদের জন্য? হ্যাঁ, চমকে গেছিস। ভালো থাকো। কি গো, বাইকগুলো ভালো লাগলো? কি বাইক? দোকানপাটটা ছিলই না তখন। এগুলো ওই পাশে কোনারটা, সে শিলিগুড়ি নাম্বার সব। যাই হোক, চলো। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমরা ওইখানে যাবো। হ্যাঁ, ওর হাত মোজা গাড়িতে আছে গো। উফ, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ভালো হইতো। যাচ্ছি দাঁড়া তোরা, 1 মিনিট আগে একটু তা তো বলো না। ঠান্ডা, কুয়াশাটা নেই না, বলো কুয়াশাটা নাই। তাও ওদিকে দেখো কি কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। ওটা হলো টাউন, লাভা টাউন। এই হলো লাভার সৌন্দর্য, অসাধারণ ভিউ। মেঘ, নিচে গাড়ি যাচ্ছে, ওয়াও। আর এই যে শিনুর মা। দেখো সাবধান, বেশি ভিডিও করতে গিয়ে আবার নিজের রিস্ক।
করে নিই জীবনে রিস্ক না করে নিই। আচ্ছা, এটা বলতে আসছি, পৌঁছলাম আমরা এখন আর 2:30 বাজে, বাট সব কিছুই ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা প্রচুর আছে আর ওর কাশি উঠে গেছে। ঠান্ডা আছে, কত ডিগ্রি চলবে তাও একটা আইডিয়া? জানি না, এখন দেখতে হবে। 9-10 ডিগ্রি তো চলবেই মনে হয়। ঠান্ডা প্রচুর আছে আর কাশি উঠে গেছে, ওর ভীষণ ঘাড়ি ভাবটা করছে। এই জন্য না আমি শীতকালে কোথাও ঘোরা টোরাটা অ্যাভয়েড করি, বাট মারা যেহেতু এসেছে মাঝে মাঝে জীবনে ঘুরতেও হয়, সব কিছু মিলিয়ে মিশে চলতে হয়, এই আমাদের জীবন। আর বাড়িতে গিয়েও কি নেবুলাইজার করতে হবে। একটা ন্যাচারাল পার্কে আসলাম, এটা কিন্তু আগে ছিল না। ধর 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 আমাকে ধর, এই জিনিসটা আগে ছিল না এদিকে। বেশ সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, কিন্তু শিনুকে নিয়ে আসাটা পসিবল হলো না, কারণ প্রচণ্ড উঁচু জায়গা আছে আর ওকে নিয়ে গেলে আমি নিজেও হাঁপিয়ে যাব। দারুণ জায়গা কিন্তু এটা, কিন্তু এটুকুই উঠে আমি হাঁপাই যাচ্ছি মামো, হাঁপাই যাচ্ছি আমি। বয়স বয়স মেন হলো বয়স, বয়স্ক মিডিয়াম ইয়াং। প্রিন্সকে নিয়ে আসলে তো অসুবিধা হয়ে যেত আমার। তো কি ফোন কি জ্বালাচ্ছে তোর? চল এখানে রিল বানাবো, থুস থুস খুশবালা। জায়গা তো সেই সুন্দর ভাই, বলে লাভ নাই। সাইড দে সাইড দে সাইড দে, আমার এনার্জি আসছে, এনার্জি আসছে আমার। এখানে ফটো তুলবি? একবার ভিউটা দেখো, দিস ইজ দ্য ভিউ। অনেক খাটাখাটনি করে আসলাম এত দূর, দারুণ ভিউ। দারুণ ভিউ, এরকম করে রাউন্ড করে দিলে এদের অবস্থা দেখ। আমি আরো উপরে যেতে পারবো। না না তোর তোর বয়স কত? 15। আমার বয়স কত হবে? পারবো, কিন্তু আমি যাবো না, আমি পুরো হাঁপাচ্ছি। তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা, চল না, আসছি যখন চল। তুই যা, দেখ আমি চুলে জল ফটো কি আমি তুলে দিবে আমাকে? আউটফিট চেক করে সেরকম করে। যাই হোক, শিরোকে নিয়ে এখানে আসা যেত না, আমি নিজেই হাঁপাই গেছি। ওকে নিয়ে আসলে তো আরো কষ্ট হতে। বললাম ওইখানে যাবি, ওখানে তো টাকা লাগবে, 20 টাকা দিতে হয়ে যাবে। জিজ্ঞাসা করছিল ওখানে ফটো কোথায়, এখানে তোল না ওটা ফটো। 20 টাকা নেওয়া হয়েছে টিকিটের জন্য। ফোন রাখ, আমরা উসুল করে নিচ্ছি টাকা। 60 রুপিস উসুল করে নেওয়া হয়েছে। না হয় নাই, আমার মতো হয় নাই। হয় নাই, আরো লাগবে। লাগবে। বাট আমি বাচ্চাকে ছেড়ে আসছি যে। তাই তুই যা, আমি শুয়ে থাকি। হ্যাঁ যা। না তোরা না গেলে তো ওরাও যেতে পারবে না, ওকে খাওয়াইতে হবে তোর। এখান থেকে রওনা দিব আমরা। চল চল। কি হয়েছিল বলো? কি ছিল? ওই তুমি যে বললা ওকে, ও তোমাকে দেখে খুশি। তাই ও তোমার কোলে ঘুমাই গেছিল। হ্যাঁ ঘুমিয়ে তারপর যে আমি বললাম, তারপরে গিয়ে একটুখানি উঠলো, হর্ন মারলো, গাড়ি হর্ন মারাতে চমকে গেল। হ্যাঁ তারপরে দেন তুমি তো নেই, কাঁদছিল। আমি ভাবলাম তোমার তো ওকে কষ্ট হচ্ছে, তুমি ওকে গাড়ির ভিতরে ঢুকাই দিচ্ছ। না না, গাড়ির ভিতরে ঢুকিয়েছি কেন, বাইরে ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা গাড়ির ভিতরে। আমিও ছিলাম এতক্ষণ, আমি just ওই যে গাড়ির ভিতরে দাঁড়া দেখাচ্ছি। শিনু আমি চলে আসছি, আমি চলে এসেছি শিনু। হ্যাঁ ভালো রিয়াকশন দিস দেখি আজকাল। আমি চলে আসছি, তোকে ছেড়ে আমি চলে গেছিলাম ঘুরতে। জানো তো 4টা বেজে গেলো, এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি। না শিনুকে খাওয়ানো হয়েছে, না আমাদের কোনো খাওয়া দাওয়া হলো। এখন হাঁটতে যাচ্ছি একটা রাস্তা থেকে ডাউনে, আপ হয়ে ডাউনে যাবো থুপ্পা খাইতে। যেখানে যাবো ওখানে থুপ্পা খাবো। আর ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি হচ্ছে ডাইপারে পটি করে দিচ্ছে, ডাইপারে পটিটাও ক্লিন করতে হবে, থুপ্পা খাবো আর ওকে ভাত খাওয়াতে হবে। কেমন লাগলো মা? ঠান্ডা? ঠান্ডা তো ভীষণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দাদা শিনুকেও দেখিয়ে দিই, দেখো ওয়েদারটা দেখো, ঠান্ডা দেখো। এই টুপিটা গাড়িতে টুপিটা রাখা হয়েছে, এখন ওকে মাফলার জড়িয়ে দেওয়া হলো। দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না ওইদিকে। চলো এখন আমরা থুপ্পা খেতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে এখন আমাদের লাঞ্চ হচ্ছে, পাহাড়ি মোমো না বলো, ও সেই খেতে। আর গরম গরম দিয়েছে থুপ্পা, এখানে মোমো, এখানেও থুপ্পা, এখানে কি তাইফু মোমো। হ্যাঁ
দারুণ সত্যি চিকেন মোমো, এটা চিকেন মোমো, তাহলে আমি খাবো এক প্লেট মোমো। ব্যাপারটা হয়েছে যে ও যেহেতু পটি করে দিছে ওর জন্য ওকে বাথরুমে নিয়ে গিয়ে পটিটা চেঞ্জ করালাম, কিন্তু ওর ভাতটা এখনো খাওয়ানো হলো না। আমি ওকে গাড়িতে নিয়ে গিয়ে আরামসে বসে খাওয়াবো, একটু ওয়েট করতে হবে, কিন্তু 15-20 মিনিট কিন্তু ওয়েট করতে হবে, পটাপট খাওয়া দিব ওকে, ঠিক আছে? তুপা এটা আমার স্যুপ, আচ্ছা মোমো নাও না, আর প্লেট মোমো বলো না। হ্যাঁ দাঁড়া, তাহলে আমরা এখন খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে শিনুকে খাওয়াবো। কি গো, কোথায় আসলাম এখন আবার? লাভার চার্চ এটা না, আমাদের সাথে প্রভু জয় মাসি তো। জয় মাসি। ও দারুণ কিন্তু না, প্রোটেস্ট্যান্ট চার্চ তো, প্রোটেস্ট্যান্ট চার্চ বলেই তো জয় মাসি বললো না, নাকি জানা ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট চার্চ। চলো লাইট চাই না, এই যে চার্চটা। যেহেতু ক্রিসমাস কয়েকদিন আগে গেল, ওর জন্য সুন্দর করে সাজানো আছে এখনো। চলো প্রার্থনা করে নিই। সাড়ে 5টা বেজে গেছে, এখন ওকে খাওয়াচ্ছি, জানো কতটা দেরি হয়ে গেল। আসলে কি হয়েছে বলতো, আসতে দেরি হয়ে গেছে না, ওর জন্যই তো বসা পড়ে গেছি। না না, খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও। চলো খাওয়া দাওয়া করে। মারা গেছে আগে ইসে কোন মোনাস্ট্রিতে গেছে, লাভার মোনাস্ট্রিতে। ততক্ষণ আমি এখানে রেস্ট করে, আমাদের রেস্টও হয়ে যাচ্ছে, খাইয়ে নিই এখন। একদম ডায়েট বাড়ি, আর কোনো কথা নেই। এখন সোজা বাড়ি, তাই তো? রাস্তায় আর কোনো কারোর কিছু লাগবে? ওষুধ এখন সোজা বাড়ি। আর আমার একদম লিস্ট উঠে গেছে, খাওয়া দাওয়া করা দিচ্ছি, একদম ডান, একদম ওষুধ খাওয়া দিচ্ছি, পেটটা ঢুকে পাওয়া দিচ্ছি, লাগে না আমাদের ভাই। পাপড় খেতিতে এখন এটা, বাবারে বাবা আমার তো গলা বসে গেছে। এটা পাপড় খেতি পিকনিক স্পট। এখানে আমরা 3 বছর আগে আসছিলাম না, 22-এ না 2023-এ আসছিলাম, 2023-এ আসছিলাম। তারপরে তো আর আসাই হয় না, যেহেতু শিনু বড় হয়ে যাচ্ছে না, দিনকে দিন বড় হয়ে যাচ্ছে বলে আমাদেরও আর ঘর থেকে বেরোনো হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না। এখন তোমাকে তো বললামই যে আমরা ডায়েট ঘরে যাবো, কিন্তু গলা এত ব্যথা করছে আর ঠান্ডা এত লাগছে, যাবার ভাবলাম কি না একটা চা খাই। মারা গাড়িতেই গেছে, শিনুর গাড়িতেই গেছে। এটা কি লেখা গো? এটা ওইটা ওই যে আই লাভ কি লেখা, ওই যে পিছনে ওইটা। যাই হোক, আই লাভ চেল লেখা, কই গেল চেল লেখা। চলো চাটা খেয়ে নি তাহলে। গাড়ির ভিতরে पकड़ो इसको।